নমস্কার বন্ধুরা, স্টে উইথ মুন্নির আর একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আমার ব্লগটা পুরো দেখার জন্য নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সবাইকে জানাই স্বাগতম। আমার ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এই দিনটাই বৃষ্টি শুরু হয়েছিল আর এখন তো মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। কারো কারো দিকে অঝরে বৃষ্টি হচ্ছে, আমাদের দিকে মাঝে মাঝে হচ্ছে। তো আড়নের একটা বোতল আর কি, স্কুলের বোতলের মুখটা ভেঙে গেছে, বোতলটা একদম নতুন। তো আমার একদম ফেলতে ইচ্ছা করলো না, তো ভাবলাম যে এর মধ্যে কয়েকটা মানি প্ল্যান্টের ডগা দিয়ে দিই। আর এইভাবে একটা সুন্দর একটা আর কি বেশ ভাসের মতো দেখা যাচ্ছে। তো যাই হোক, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তো সোনার তো সলিড শুরু হয়ে গেছে। না, এখানে আমি সকালবেলা উঠে সোনার জন্য খিচুড়ি রান্না করছি না, এখানে আমি আরনের জন্য আর কি স্কুলে যাবে তাই খিচুড়ি রান্না করছি। দেখো এখানে সবজি নিয়েছে, ও একদম সবজি খেতে চায় না। আর এর আগে আমি আমার জন্য টিফিন তৈরি করেছিলাম। তো যাই হোক, এই জন্য গ্যাসের চারধারটা একটু আর কি আটার গুঁড়ি দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে বানিয়ে নিয়েছি ওটস আর কি। সকালবেলা ওটসটা খেয়ে স্কুলে চলে যাচ্ছি, যেহেতু মর্নিং স্কুল চলছে। আর আজকে রবিবারে তোমরা হয়তো ব্লগটা পাবে। তো এটা ছিল এর আগের ব্লগ আমার। আজ পর্যন্তই আমাদের আর কি, কাল পর্যন্ত মর্নিং স্কুল ছিল, এরপরে ডে থেকে শুরু হয়ে যাবে। আর আরনের স্কুল শুরু হয়েছে, ওতে এক এক দিন এক এক রকম বায়না করছে। আজকে আর কি মাংস করে দাও, আজকে এটা করে দাও, টিফিনে এটা বানিয়ে দাও। যাই হোক, ওর এটা করে দিয়ে ওখানে ঘুম পাড়িয়ে আমি চলে গেছি স্কুলে। আর আমার স্কুলের ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, একটুখানি ক্লিপ তোমাদের জন্য। এরপর আমি স্কুল থেকে বাড়ি চলে এসে সমস্ত জামা কাপড় কেচে সোনাকে ফিট করিয়ে তারপরে ওকে তেল মালিশ করে তারপরে আর কি ঘুম পাড়িয়ে এসে তারপরে রান্না করতে আসি। আর শাশুড়ি মাছটা কেটে ধুয়ে রেখেছিল। আর দেখো আজকে রান্না করছে হচ্ছে মাছের ডিমের ভাজা, এখানে পটল, পাকা পটলের দানা একটা ভাজা করব। আর সেই সঙ্গে আছে কুমড়ো শাকের ডগা আর কি, আলু আর বিভিন্ন রকম সবজি দিয়ে আর কি একটা তরকারি মতো করব। তো যখনই শাশুড়ি আমাকে একটা মশলাটা করে দিতে চাচ্ছিল, ঠিক তখনই আর কি সোনা ঘুম থেকে উঠে গেল। আর শাশুড়ি আর কি দৌড়ে চলে গেছে, সোনাকে নিয়ে এবার ঘুরে বেড়াচ্ছে। আর আমি একা একাই দেখো শিলনোড়ায় এখন মশলাটা পেস্ট করতে শুরু করে দিয়েছি। এর মাঝে দু একদিন ব্লগ নিয়ে আসিনি, তোমরা গলা শুনে অনেকেই বুঝতে পারছো আমার একটু ঠান্ডা লেগেছে। তার চাইতে বড় কথা, তোমরা ব্লগে যত সুন্দর সাজানো গোছানো একটা সুন্দর ব্লগ দেখো, আসলে আমাদের লাইফটা না ঠিক তেমনভাবে চলে না, কারণ লাইফই তেমনভাবে চলে না ব্লগে যতটা সুন্দরভাবে দেখানো হয়। আর আমার কাজ তো, যেহেতু আমি একজন শিক্ষিকা এবং সমাজে আমার একটা সুবার্তা পৌঁছানোটাই আমার দায়িত্ব, সেই জন্য আমার ব্লগে তোমাদেরকে নিশ্চয়ই এমন কিছু কুবার্তা আমি প্রেরণ করতে চাই না। আমার মধ্যে কিছু দোলাচল চলছিল, সেই সঙ্গে আমার স্কুলে আমার যাতায়াত, এইসব নিয়ে আমি একটা ভীষণ চাপের মধ্যে ছিলাম। ওই জন্য আমি সেই সমস্ত চাপগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের মধ্যে পৌঁছে দিতে চাই না। আমি ততটুকুই দেখাতে চাই যে আমি দুই সন্তানের মা হয়ে নিজে কতটা পরিমাণে পরিশ্রম করে এই সংসারটাকে বাঁচাচ্ছি, সেই সঙ্গে আমি একজন কর্মরতা মহিলা হয়েও দুই সন্তানকে ঠিকঠাকভাবে প্রতিপালন করতে পারছি, যাতে আমাকে দেখে তোমরাও উদ্বুদ্ধ হও। আর অনেকেরই তো মনের মধ্যে কেমন একটা দোলাচল চলে, এই সময় পোস্টপার্টাম ডিপ্রেশনে চলে যায় অনেকে, আমারও মাঝে মাঝে হয়। তো সেটা থেকে উতরানোর জন্য আমরা মানুষের ব্লগ দেখি যাতে মনটা ভালো হয়ে যায়, তাই না? যে অনেকেই হয়তো এত কাজ করছে বা এরকম করছে, আমি কেন পারবো না, আমারও মনের জোর থাকাটা খুব দরকার। তো আমি সেই সমস্ত জিনিসই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি, খারাপ জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করি না। হয়তো তোমাদের কেমন লাগে আমি জানি না, তবে সোনা সলিড শুরু হয়ে গেছে, আগের দিনের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম। এরপরে আমি সোনা কিন্তু সেইভাবে খেতে চায়নি। আর ওর একটু ঠান্ডা লেগেছে বলে আমি কোনো ধরনের ফ্রুটসও ওকে দিতে পারছি না। তবে একটুখানি ম্যাঙ্গো দিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। তবে ম্যাঙ্গোটা ও 2 চামচ মতো নিয়ে আর তারপরে ম্যাঙ্গো পিউরিটা আর নেয়নি। তো বাবা বলছে কিছুদিন যাক, তারপর থেকে ওকে দিও। তো আমি যখন স্কুলে থাকি তখন ওকে ফর্মুলা মিল খাইয়ে রাখা হয়। তো রাইসের স্যালাড সেটা কিন্তু একটু কিনে নিয়ে আসা হয়েছে। তো ওটা ও খুব বেশি খেতে চায় না, 3-4 চামচ মতো খায়। তো এখানে দেখো পটলের, এই পাকা পটলের দানা এইভাবে তোমরা কে ভাজা করে খাও আমাকে জানিও কিন্তু। এখানে পেঁয়াজ একটুখানি দিয়ে, পেঁয়াজ কুচি আর আদা না কাঁচা লঙ্কা কুচি দিয়ে তারপরে আমি
এখানে আর কি ওটা দিয়ে এবার অনেকক্ষণ ধরে নাড়তে থাকবো। আর দেখো আজকে যেদিনের ব্লগটা শ্যুট করা প্রচণ্ড গরম পড়েছিল, আর কাঠের উনুনেই বলো আর গ্যাসেই বলো রান্না করতে তো ভীষণ কষ্টই হয়, তাই না? তো আমারও মনে হয় যে হচ্ছে গ্যাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব, বেসিনে সাইডে জল থাকবে, হাত ধোবো, সমস্ত কিছু মেজে ঘষে সেখানে রাখবো। আসলে আমরা লাইফটাকে যতটা সহজভাবে মেনে নিতে চাই ততটা মেনে নিতে পারি না, বা হয় না কেন বলো তো? টাকা পয়সার জন্য। হয়তো টাকা পয়সা থাকলেই পরিবারের সুখ আসে, আবার অনেক সময় এমন হয় যে টাকা পয়সা থাকলেও কিন্তু সুখ থাকে না। তবে আমার ফ্যামিলিতে আমি যেভাবে আছি সেইভাবে আমি একদম সুন্দর আছি। আমার বাবার কাছেও আমি রাজকন্যা হিসাবেই ছিলাম, আর আমার হাজব্যান্ডও আমাকে রাজকন্যার মতোই রেখেছে। হয়তো তোমরা বলতে পারো তুমি এত কাজ করো চাকরি করার পরে তবুও এইসব কথা কি করে বলছো? এই কারণেই বলছি, কারণ আমি মন থেকে ভীষণ সুখী এবং হ্যাপি আছি। ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার কাছে অনেক দামি, যে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো যেটা আমার হাজব্যান্ড আমাকে উপহার দেয় কিংবা আমার বাড়ির লোকেরা আমাকে সবাই উপহার দেয়, সেটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। এর চাইতে বড় কিছু আমি চাই না। তো দেখো অংশনা কিন্তু এখন ভালোই বসতে শিখে গেছে। তবুও যদি সাইডে উল্টে যায়, আমি ধরো কোনো কাজ করছি ওকে এইভাবে বসিয়ে রেখে দিই, আর ওর জন্য যে টয়েসগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম ওইগুলো ওকে দিয়ে বসিয়ে রেখেছি। সেই জন্য ও মাঝে মাঝে কিন্তু টলে যায়, আবার মাঝে মাঝে হচ্ছে অনেকক্ষণ সোজা হয়ে বসে থাকে। আর ওর বাবার সঙ্গে যে ওর কি খুনসুটি, মানে তোমাদের কি বলবো। তো সলিড শুরু, আগে তোমরা যারা সলিড শুরু করেছো তোমরা কি কি জিনিস কিনে রেখেছো জানি না, তবে অনেক কিছু কিন্তু দরকার বাচ্চাদের সলিড শুরুর আগে। আমি এই নিয়ে একটা ভিডিও দেবো পার্টিকুলার, তোমাদের যারা নতুন সলিড শুরু করতে যাচ্ছ তাদের আগে থেকে কিনে রাখলে সুবিধা হবে। দেখো এখানে অংশনার জন্য একটা ঝিনুক কিনতে এসেছি, এটাতে করে না বাচ্চাদের এইভাবে আর কি খাওয়াতে খুব সুবিধা হয়। আর হচ্ছে আরনের একটা ওয়াটার বটল বলছিলাম তো যে ভেঙে গেছে, তো ওর জন্য একটা ওয়াটার বটলও কিনতে এসেছি। আর অংশনার আর কি হালকা একটু ঠান্ডা লেগেছে, তো ভাবলাম গলার কাছে কফ আছে কিনা একটু চেক করে নেবো, তাই ডক্টরকেও একটু দেখানো হলো। আসলে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো দেখো সবারই কিন্তু ঠান্ডা লেগে গেছে। স্কুল থেকে ফেরার সময় মানে আমার মনের মধ্যে এত দোলাচল চলছে, বলছি না সবসময় সবকিছু তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করা হচ্ছে না। যখন অংশনা বাড়িতে থাকে, আমি স্কুলে থাকি, হয়তো শুনছি অংশনা ভীষণ কান্না করছে, সেই সময় ছুটতে ছুটতে আসছে অংশনার জন্য। এত বৃষ্টি এসছে, তোমাদের দাদাভাই আনতে গেছে, আমি বলছি কি না রাস্তায় কোথাও দাঁড়াতে হবে না, তুমি এক্ষুনি চলো। আর বৃষ্টিতে ভিজে গেছি আর ঠান্ডা লেগে গেছে। তো মা হয়ে সন্তানের কাছে পৌঁছানোর জন্য মানে 10 মিনিট আগেও যদি বাচ্চার কাছে পৌঁছাতে পারি, এই যে কাকুতি মিনতি আর কি, এই যে সময় ভিক্ষা সবার কাছে আর কি, যে আমাকে একটুখানি আগে ছাড়া হোক, বা আমি যেন একটুখানি আগে বাচ্চার কাছে পৌঁছাতে পারি, এই সমস্ত জিনিস যেন মানে কি বলবো খুব সেন্সিটিভ জিনিস, এগুলো আমি সবার সঙ্গে শেয়ার করছি না। তো যাই হোক, এই পর্যন্ত দেখতে দেখতে যারা চলে এসছো নিশ্চয়ই ব্লগটা ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আশা করছি তোমরা আমাদের সবার পাশে থাকবে, সবাই সবার পাশে থাকবে। তো দেখো এখন হচ্ছে সিজনাল ফ্রুট হচ্ছে ড্রাগন ফ্রুট, আর ড্রাগন ফ্রুটটা কে কে খেতে ভালোবাসো? ম্যাক্সিমামই অনেকেরই ভালো লাগে না, তো আমার কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আর অংশনাকে এই ভিটামিন D3টা দিই, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে দিদি অংশনাকে কোন ভিটামিন D3টা দাও, তো ওকে ভিটানোভা D3 দিই। আর যারা যারা এখনও বাচ্চাকে ভিটামিন D3 দিচ্ছ না তাদেরকে বলি অবশ্যই শুরু করে দাও। আর অংশনা জানো তো এখন অনেক কিছু শিখে গেছে, মানে এখন শুয়ে শুয়ে ফিড করে, ও ব্রেস্ট ফিড শুয়ে শুয়ে করে। আর ওর বাবার সঙ্গে তো মানে ওর কি বলবো, আমার কাছ থেকে ওর বাবার কাছে চলে যাবে, ওর বাবার কাছে ঘুমাবে, ওর বাবা ও থাকলে পরে মানে ওর আর কিছু দরকার নেই। আরও ঠিক সেম ছিল, আর হচ্ছে ও তাই। তো যাই হোক, এখন সব বাচ্চারা মনে হয় পাপা পাগল। তোমাদের বাচ্চারা কাদের বাচ্চারা এরকম পাপা পাগল আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো আরনের স্কুলের প্রজেক্ট না এখনও শুরু হয়নি, স্কুল শুরু হয়ে গেছে তো প্রত্যেক দিন ওকে একটা একটা করে আর কি স্কুলের প্রজেক্ট পাঠাতে হচ্ছে। তো আজকে একটা তৈরি করছিলাম হচ্ছে কম্পিউটার মাউস, মানে ওই তৈরি করছিল, আমি আবার মাঝে একটুখানি হেল্প করার চেষ্টা করলাম। আর সেটা তৈরি করতে গিয়ে দেখো ঘরের কি অবস্থা। আসলে বাচ্চা কাচ্চা ছোটো থাকলে তো এরকম হয়েই থাকে, তাই না? তো এটা তো এই বয়সেই হবে, একটা বয়সে গিয়ে ওরাও বড় হয়ে যাবে, আর ওদের স্মৃতিগুলোকে আমরা এইভাবে হাতড়ে হাতড়ে বড় হব। ও ছোটো থাকতে এই করতো, ছোটো থাকতে এই করতো, ওটা করতো, এটা করতো, এই সমস্ত কথাই বলতে থাকবো।
তো যাই হোক, দেখো ওমসোনার যেহেতু আর কি সলিড শুরু হয়ে গেছে, সেই সমস্ত মিলগুলো রাখার জন্য, সেরেলাকগুলো রাখার জন্য আমি এই কয়েকটা বক্স অর্ডার করেছিলাম, এয়ারটাইট কন্টেনারগুলো। তো এগুলো চলে এসছে আজকে, এখানে 6টা আছে। তোমরা যদি কেউ লিঙ্ক চাও তো আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো পরে আর কি। দেখো এগুলো ভীষণ ভালো। আর এর মধ্যে আমি পরে আর কি সেরেলাক্সের প্যাকেটগুলো রেখে দেখলাম একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। আমি যে সাইজটা নিয়েছি আর কি, আমি আর কি 1500 লিটারের নিয়েছিলাম ওখানে আর কি, যেভাবে বলা হয়। আমি ফ্লিপকার্ট থেকেই এগুলো নিয়েছি। আর এগুলো আর কি ভীষণ ভালো। মানে এমনি তো বাড়িতে প্রচুর পিঁপড়ের উপদ্রব, তো পিঁপড়েগুলো আর কি এর মধ্যে ঢুকতেই পারবে না যতটা সম্ভব যায় মনে হচ্ছে। আর এর মধ্যে অন্য কিছু রাখা যায়, মানে ডাল, আটা, এই সমস্ত কিছু রাখা যাবে। আর দেখো এইভাবে সেরেলাক্সের প্যাকেটগুলো কিন্তু এতে অ্যাপ্রোপ্রিয়েটভাবে এঁটে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল। তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর পরের ব্লগে অবশ্যই তোমাদের সবার নাম নেব। তো দেখো ওমসোনা এখন ঘুমিয়ে পড়েছে। তো সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ